হ্যালো ফ্রেন্ডস, জীবনের এবিসিডিটার নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। সকালবেলার সমস্ত কাজ ফেলে আমি চলে এসেছি মেয়ের স্কুল 7টা থেকেই শুরু হয়ে যায়, যেহেতু সেই জন্য সকাল সকাল উঠতে হয়। এই কারণেই, কারণ বাচ্চা তো উঠতেই চায় না। তারপর আবার ব্রাশ করানো, খাবার খাওয়ানো, ড্রেস পরানো, সে কত কাজ। শুনে মনে হচ্ছে না যে কি এমনই কাজ, কিন্তু বিশ্বাস করো, বাচ্চাদের যে রেডি করানো এতটা চাপের সে কি বলবো। আগেকার দিনের বাচ্চাদের সঙ্গে এখনকার বাচ্চাদের তুলনাই হয় না। আগে তো এক একটা মা 5-6টা বাচ্চা একা হাতে মানুষ করে দিত, আর এখন দেখো একটা বাচ্চা মানুষ করতেই যেন হিমশিম খাচ্ছে মায়েরা। এখনকার বাচ্চারা আগেকার বাচ্চাদের মতো চুপ করে কিন্তু বসে থাকে না, এত ছটপট করে সে কি বলবো। এটা শুধু আমার বাচ্চার কথা আমি বলছি না, এখনকার সমস্ত বাচ্চারাই কিন্তু এরকমই অ্যাডভান্স হয়ে গেছে। আর হবেই না কেন, এখন যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতে হবে, তাই না? এখন যুগটাই ডিজিটাল হয়ে গেছে, তাহলে বাচ্চারা তো একটু ওভার স্মার্ট হতেই পারে, তাই না? এই তো বাড়িতে এসে আমি কাজকর্ম করতেও শুরু করে দিয়েছি। প্রথমেই ভাবলাম যে সবজিটা কেটে নেওয়া যাক। আর এই রান্না করা মানেই শুধু খুন্তি নাড়া নয়, এই যে রান্না করার আগে যে কাজগুলো থাকে এগুলো করতেও কিন্তু অনেকটা সময় চলে যায়। সবজি কাটা, মশলা বাটা, এই কাজগুলোতে কিন্তু অনেকটা টাইম লাগে। তাই যারা ভাবে রান্না করাটা কি এমন কাজ, তারা একদিন রান্না করে দেখো যে কাজটা করতে কত সময় লাগে। আজ ইঁচড়ের সবজি বানাবো, আর সেই জন্যই এই যে ইঁচড়টাকে ভালো করে কেটে নিচ্ছি। ইঁচড়ের এই মাঝখানের এই শক্ত অংশটা কেটে ফেলে দিতে হয়, এটা সবাই জানে, তাও একবার বলে দিলাম। আর এই ইঁচড় কাটার সময় হাতে যদি একটু তেল লাগিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ওই ইঁচড়ের আঠাটা গায়ে লাগে না। আজ বেশি কিছু রান্না করব না, এই ইঁচড়ের একটু রান্না করব, সবজি হবে আর হবে বেগুন ভাজা। আজ হাজব্যান্ডের একটা নিমন্ত্রণ আছে, সেই জন্যই বাড়িতে খাবে না, আর সেই জন্যই আর একার জন্য বেশি কিছু রান্না করব না। মেয়েটা খাবে, কিন্তু সে আর কতটুকু খাবে, আর একার জন্য এত কিছু রান্না করতেও ভালো লাগে না। তবু আমি পুরো ইঁচড়টাই দিয়ে দিলাম, কারণ আরও রাখবো ওটা আবার শুকিয়ে নষ্ট হবে, আর রোজ রোজ একই তরকারি খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। তার থেকে বরং রাত্রেবেলায় খাওয়া হয়ে যাবে রুটি দিয়ে, সেজন্যই পুরোটা কেটে নিলাম। আর কাটার পর অনেকটাই কিন্তু কমে গেছে, কারণ ইঁচড়ের অনেক অংশ তো ফেলা যায়, সেই জন্যই। তো এখানে আমি ইঁচড়টা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, তারপর এই যে মশলা কষতে বসিয়ে দিলাম। মুড়ি খাওয়ার জন্য এই যে চপ এনেছিল, আর চপ মুড়ি খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আচ্ছা, তোমাদের কার কার এরকম চপ মুড়ি প্রিয় আমাকে কমেন্ট করবে কেমন। তো এই যে আমার মশলা কষা স্টার্ট হয়ে গেছে, তো টমেটোটা ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি, তারপর বাকি মশলাটা দিয়ে দেব। আর যে কোনো রান্নাতে মশলা যদি ভালোভাবে কষানো হয়, তার স্বাদ কিন্তু এমনিতেই ভালো আসে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষে যেতে হবে। আর এই রান্নাতে স্বাদ আসে এই মশলা কষানো নিয়েই। মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে। আর এই ইঁচড়ের রান্না যদি ভালোভাবে করা হয় না, এটা কিন্তু মাংসর থেকেও বেশি টেস্ট আসে। সেই জন্যই অনেকে আবার ইঁচড়কে গাছ পাঠাও বলে থাকে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনও আমার পেজটা ফলো করোনি, তো প্লিজ ফলো করে রাখবে। আর ফলো করে রাখলে কি হয়, নতুন ভিডিও আসলে সেটা সহজেই পৌঁছে যায়, এই আর কি। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5টা, আর আমি আমার মেয়েকে নিয়ে এসেছি একটু বাইরে খেলার জন্য। এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে বালিতে গাছ লাগিয়েছে, আর বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও।
ওদের শুনে আমার মেয়েও বলছে একটা গাছ অনেক প্রাণ। কথাগুলো শুনে বেশ ভালো লাগলো। বাচ্চাদের এই শিক্ষাই হওয়া উচিত, তাই না? যেখানে আমরা বড়রা গাছ কেটে ফেলছি নিজেদের স্বার্থে, সেখানেই কিন্তু এই ছোট বাচ্চারা গাছ লাগিয়ে পরিবেশকে আরো সুন্দর করার চেষ্টা করছে। এরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমাদেরও চেষ্টা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে।